ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসরটি ২২শে মার্চ শুরু হবে। ২৬শে মে পর্যন্ত চলবে এই খেলা। এর জন্য সব দলই প্রস্তুতি নিতে শুরু করেছে। বলিউড অভিনেতা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সও তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কেকেআরের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে এই বছর তাদের দল পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছে। নিজের অধিনায়কত্বে গৌতম গম্ভীর ২০১১ এবং ২০১৪ সালে দুইবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল। অবসর নেয়ার পর গৌতম গম্ভীর ২ বছর লখনৌ সুপার জায়ান্টসের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন এবং এখন তিনি নিজের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন। তবে এই প্রত্যাবর্তনটি বেশ আকর্ষণীয় ছিল। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যে কোনো মূল্যে গৌতম গম্ভীরকে ফেরত রাখতে চেয়েছিলেন শাহরুখ খান। এমন পরিস্থিতিতে তিনি গৌতিকে একটা ব্ল্যাঙ্ক চেক অফার করেছিলেন, তবে গম্ভীর সেই চেকটি গ্রহণ করেছেন কিনা তা স্পষ্ট নয়। গৌতম গম্ভীরকে সহ কলকাতা নাইট রাইডার্স দলকে নিয়ে সোমবার একটি অনুষ্ঠান আয়োজন করেছিল কেকেআর। সেই অনুষ্ঠানে এসে গৌতী বলেন তিনি কেকেআর থেকে চলে যাওয়ার আগে ভালো জায়গায় রাখবেন কেকেআরকে। গৌতম গম্ভীরের মতে পরের বার ছেড়ে যাওয়ার আগে অন্য উচ্চতায় পৌঁছে দেবেন কেকেআরকে। পাশাপাশি এটাও জানালেন কেকেআরের জন্যই তিনি নেতা হতে পেরেছেন। সোমবার কেকেআর আয়োজিত এক অনুষ্ঠানে দলের মালিক শাহরুখ খানের প্রশংসা করেন গৌতম গম্ভীর। তিনি বলেন, একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, আমি কেকেআরকে সফল করিনি, কেকেআর আমায় সফল করেছে। কেকেআরই আমাকে নেতা বানিয়েছে। গম্ভীরের কথা শুনে সকলেই হাততালি দিতে থাকেন। আবেগের ব্যাপারে গম্ভীর বাকিদের থেকে বরাবরই এগিয়ে থাকেন। কেকেআরেও যে নিজের ভাবমূর্তি বজায় রাখবেন সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। গম্ভীর বলেছেন, আমাকে সামলানো খুব কঠিন। এত বছর ধরে আমার অত্যাচার সহ্য করার জন্য শাহরুখ এবং ভেঙ্কি মাইসরকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আমি সত্যির বিরুদ্ধে লড়াই করতে জানি আর জিততেও জানি। এবার তিনি যে খোলা মনে সিদ্ধান্ত নিতে পারবেন সেটাও শুনিয়েছেন গম্ভীর। তার এই অধিকার তাকে দিয়েছেন খোদ শাহরুখই। গৌতম গম্ভীরের কথায় যখন কেকেআরে যোগ দিয়েছিলাম তখন শাহরুখ বলেছিল, এবারও সেটাই বলেছে, দেখো এটা তোমার ফ্র্যাঞ্চাইজি, তুমি নিজের মতো করে তৈরি করে নাও। জানি না মরশুমে কি অপেক্ষা করে রয়েছে, তবে আমি নিশ্চিত করে দিতে চাই যখন কেকেআর ছাড়বো তখন দলটা আরও উপরের দিকে থাকবে। এদিনের অনুষ্ঠানে নীতিশ রানা, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং সহ কেকেআরের সব ক্রিকেটার উপস্থিত ছিলেন। আলাদা করে সুনীল নারায়ণের প্রশংসা করেছেন গম্ভীর। কেকেআরে ফিরে আসার পর গম্ভীর ক্রিকেটারদের বলেছিলেন, এখানে দাঁড়িয়ে আমাকে উষ্ণভাবে স্বাগত জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। কলকাতা আমার দ্বিতীয় বাড়ির মতন এবং কেকেআর একটা অনুভূতি। গম্ভীর বলেন, একটি বিষয় আমি পুরোপুরি বিশ্বাস করি, তা হলো খেলোয়াড়দের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমার সঙ্গে কাজ করেছেন তারা আমার সম্পর্কে একটি জিনিস জানেন যে এই গ্রুপের প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করা হবে। মেন্টর আরও বলেছেন, এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই, কোনো দেশীয় বা আন্তর্জাতিক নেই, কারণ আমরা একটি মিশন পেয়েছি এবং তা হলো আইপিএল জেতা। তাই সবাইকে সেই একটি সহজ পথ অনুসরণ করতে হবে। আইপিএল ২০২৪-এ কেকেআর তার প্রথম ম্যাচ ২৩শে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। হাই নিউজ নেটওয়ার্ক।